চাপাতি ব্যবসা হুটহাট শুরু করে দিলে আপনি কখনো মার্কেটে টিকতে পারবেন না। যে কোনো জিনিসই শুরু করার আগে, যেমন একটা বাড়ি করার আগে কত রকম প্রস্তুতি নিতে হয়। ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, তারপরে আরও অনেক কত, সবার সাথে পরামর্শ নিয়ে বুঝে শুনে ইঞ্জিনিয়ার এসে মাপজোক করে দেখে শুনে তারপরে কিন্তু একটা বাড়ি কাজ শুরু করে। চাপাতির ব্যবসাটাও সেম। শুধু চাপাতির ব্যবসা না, আপনি যে কোনো একটা ব্যবসা করবেন বা করতে চান, যে কোনো কাজই করতে চান, করার আগে কিন্তু কিছু প্রস্তুতি নেওয়া দরকার। প্রথমেই একটু প্রস্তুতি নেওয়া দরকার, যেন আপনি মাঠে নেমে পড়লে যেন আপনাকে কেউ ঠকাইতে না পারে বা কেউ আপনার সাথে দুই নাম্বারই না করতে পারে। তেমনভাবে চাপাতি ব্যবসা শুরু করার আগে আপনার কিছু টিপস বা প্রস্তুতি নিয়ে রাখা দরকার, যেন আপনি মাঠে নামলে আপনাকে কেউ মানে ঠকাতে না পারে, আর আপনার সাথে প্রতারক আপনি যেন যে মাঠে টিকতে পারেন। চাপাতি ব্যবসা শুরুর আগে প্রথমে একটা প্রস্তুতি নিতে হবে যে আপনি চাপাতি দানা চিনতে হবে। বাংলাদেশে আপনার অহরহ কোম্পানি, 2 নম্বর কোম্পানি আছে যে তারা প্রথমে কাস্টমারকে এক কোয়ালিটি দিয়ে ভালো দেখিয়ে যখন মার্কেটে একটা ভালো পজিশন করে ফেলে, তখন তারা আর ভালো মাল দেয় না। সেজন্য কি চাপাতি ব্যবসা শুরুর আগে আপনার 1 নম্বর যেটা মূল পয়েন্ট, এটা আপনার চাপাতির দানা চিনতে হবে যে কোন দানাটা ভালো। আপনি যেন দেখলেই বুঝতে পারেন যে কোম্পানি যখন আপনি যে অল্প, প্রথমে তো আপনি বেশি প্রোডাক্ট আনবেন না, বেশি চাপাতি আনবেন না, অল্প নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি দানা যখন মানে দোকানদার ভাইকে দেওয়ার আগেই যেন আপনি দানা প্যাকেটটা হাত দিলে বা দোকানদার ভাই যখন কাটবে প্যাকেট, তখন আপনি যেন দানা চিনতে পারেন যে আসলেই কি না আপনাকে যে কোম্পানির সাথে ব্যবসা করছেন প্রথমে যে প্রোডাক্টটা যে কোয়ালিটিটা দিয়েছে আপনার সেই কোয়ালিটি কি আপনাকে প্রতিনিয়ত দিতেছে কিনা। আবার চার আপনার দানাটা চিনতে হবে, তার সাথে সাথে চার যে লিকার কষ সেগুলো আপনি খেয়ে বুঝতে হবে যে আপনার এর বিষয়ে একটু কিছু হলেও অভিজ্ঞতা প্রথমে নিতে হবে। তাহলে আপনি যখন আপনি যে কোনো প্রতিষ্ঠান, ভালো হোক বা ছোট হোক বড় হোক, আপনি প্রতিষ্ঠান থেকে আপনার যে চাহিদা অনুযায়ী প্রোডাক্ট অর্ডার করবেন বা নিবেন, তখন আপনাকে কি ঠকাতে পারবে না। কারণ আপনি প্রথমে 10 কেজি নিয়ে যখন আপনি বুঝলেন যে না, নিয়ে আপনি যখন চিনতে পারলেন যে না এটার দানা ঠিক আছে। কারণ ওর কোম্পানি আছে যে আপনি চাপাতির নামে মানুষকে মানে গাছের ছাল, মানে কি বলবো, মানে সেটাকে চাপাতি বলে গণ্য করা হয় যায় না। সেজন্য যখন আপনি দোকানদার ভাইকে দিবেন, তখন দোকানদার ভাইরা কমপ্লেন দেয় যে ভাই লিকার কালো হয়ে যায়, লিকার আসে না, স্বাদ নেই চার। যখন আপনি চাপাতির কোয়ালিটির আপনার দানা, ফ্লেভার, কষ আপনি বুঝতে পারবেন যে কোনটা কষ দানা, কোনটার আপনি চার লিকার ঠিক আছে কিনা। আপনি যখন একটা দানা আপনার কতগুলো যে চাপাতি আছে কোয়ালিটি, যে আপনি কেটলিতে জাল করলে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লিকার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত লিকারটা একরকমই থাকে। ওই দানাগুলো আপনার ওর সাথে কোনো আপনার অন্য কোনো ভুসি বা কিছু অন্য কোনো প্রোডাক্ট মানে ওর সাথে কেমিক্যাল, রং এগুলো মিশানোই না। সেজন্য আপনার অরিজিনাল চাপাতিগুলো অনেক ভালো আপনার সার্ভিসিং দেয়। সেজন্য যখন আপনি ব্যবসা শুরু করতে যাবেন, তখন এই আপনার টিপসটা শিখতে হবে, কোয়ালিটি চাপাতির দানা চেনা, কোয়ালিটি চেনা। আর আপনার আর একটা যেটা শিখতে হবে যে চার স্বাদ, ঘ্রাণ আর আপনি কষ। অনেকে কিন্তু কষটা পছন্দ করে, অনেকে করে না। যারা কষ পছন্দ করে আপনি তাদের জন্য কি আপনি চার কষটা চিনতে হবে। যখন আপনি চাপাতি অর্ডার করলেন বা আমাকে কষ দানা দিতে হবে, এর ভিতর কষ থাকবে প্রচুর, কিন্তু আপনি কষ বুঝলেন না যে চার দানার যে চাপাতির একটা কষ যে লিকার স্বাদ থাকে, এই কষটা কিরকম। আপনি আইনা যদি না জেনে আপনি দোকান বাইরে জানে যে ভাই এটা কষ, কিন্তু কোম্পানি আপনাকে সেই কষ দানা দেয়ই নাই, কারণ কষ দানার রেটটার দামটা বেশি হয়, তারা দিতে চায় না। তখন আপনি দেয় নাই, আপনি চা দিলেন, দোকানদার ভাই প্যাকেট 1 দিন 2 দিন ইউজ করলো, তারপরে তো যখন ওই কষ দানার আপনি কষ পাবে না, তখন তো আপনি কমপ্লেন দিব। কিন্তু আপনি তখন বললেন দোকানদার কি বলেন, আপনাকে আমি তো ঠিক ঠিক মানে ভালো কোয়ালিটির চাপাতি দিয়েছি। এই জন্য আপনি যখন দোকানদার বা এই 1 নম্বর পয়েন্ট হলো আপনার দানা চেনা, আর আপনি চাপাতির লিকার, স্বাদ, ঘ্রাণ এগুলো চেনা, আর আপনার কষ দানাটা চেনা, কষ চেনা, চাপাতি কষ কিরকম কিরকম লাগবে। আর তারপরে আরেকটা আছে আপনার এই যে চাপাতি আপনার বাংলাদেশের মধ্যে যদি আমি বলতে চাই, পুরা বাংলাদেশে আপনার প্রায় 10 থেকে 15 কোয়ালিটির চা আছে। যেমন মোটা দানা, চিকন দানা, আপনার ডাস্ট, সিডি, আরডি, পিডি, জিওপি, মানে বলে শেষ করা যাবে না। আপনার ব্যবসা শুরুর আগে এই দানাগুলো নিয়ে আপনার
জানতে হবে, কাজ করতে হবে যে আপনার এলাকায় এই যে কি দানাগুলো চলে, বিওপি দানা না পিএফ দানা মানে চিকন দানা, বিওপি মানে মোটা দানা, দাস মানে হলো আপনার কাঁচাপাতি, যে অনেক দোকানদার বাইরে ছাঁকনিতে পাতি দিয়ে গরম পানি লিকার দিয়ে আপনি চা তৈরি করে, সেগুলো বলে কাঁচাপাতি। আপনি দোকানে গেলেন, যদি আপনি এই দানাগুলো সম্পর্কে না জানেন, তখন যদি আপনাকে বললো ভাই আমার দাস দানা লাগবে, আপনার চিকন পিএফপি দানা লাগবে, আপনি বুঝবেন না। আপনি এক দানা নিয়ে আসেন মোটা দানা, আপনি সম্পর্কে জানেন না যে এটা চা পাতি, শুধু জানেন যে চা পাতি। এখন চা পাতির মধ্যে যে আপনার যে কত কোয়ালিটি সেটা যদি আপনি না জানেন, তখন তো আর আপনি বাজারে টিকতে পারবেন না, করতে পারবেন না, আপনি বুঝবেনই না। সেই জন্য চা পাতি ব্যবসা শুরু করার যেটা প্রধান আপনার করতে হবে দানা, যে বিওপি দানা, পিএফ দানা, দাঁত দানা, সিডি দানা, মানে যত রকম দানা আছে সব দানার সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে যে কোনটা কিরকম ভাবে লিকার করে, কোনটা দিয়ে কিভাবে চা বানায়। যখন আপনার দোকান ভাইয়ের কাছে যাবেন প্রোডাক্টটা নিয়ে, তখন তো আপনি উপস্থাপনা করতে হবে বা বলতে হবে প্রোডাক্ট সম্পর্কে। যদি আপনি নাই জানেন তাহলে বলবেন কেমনে? সেজন্য নতুন ভাইদের বলবো, চাপাতি শুরু করার আগে একটা প্রাথমিকভাবে হলেও একটা প্রস্তুতি নেবেন। কারণ প্রস্তুতি না নিয়ে আপনি ব্যবসা শুরু করতে গেলে আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি টিকতেই পারবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।